এখন বাজার ভরা ঝিঙে, তাই এই ঝিঙের বড়াটা আজ আমি শেয়ার করছি তোমাদের সাথে। এটা বানিয়ে নাও সবাই, ভীষণ টেস্টি। তার জন্য একটু কচি ঝিঙে লাগবে, ছোট ছোট ঝিঙেগুলোকে দুভাগ করতে হবে, আর বোটাটা জয়েন্ট থাকবে, আর গায়ের যে শিরগুলো মানে খুব হালকাভাবে খোসাটাকে ছুলতে হবে। এবারে পাতলা পাতলা করে, যতটা সম্ভব পাতলা পাতলা করে, নিচের দিকটা বোটার দিকটা জয়েন্ট থাকবে ওইভাবে কাটতে হবে। একটু কায়দা আছে কাটার। তারপরে উল্টো দিক থেকে সরু 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 করে কেটে নিতে হবে, এটা ফুলের মতো দেখতে হয়ে যাবে। এবারে এই ঝিঙেগুলোকে কেটে কেটে নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এমনি ঠান্ডা নর্মাল জলের মধ্যেই একটু নুন দিয়ে আধ ঘন্টা বা 15 মিনিট মতো একটু ভিজিয়ে রেখে দিলেই হয়ে যাবে। তার মধ্যে আমি এখানে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডাল আর চাল, বড়াগুলো যেন মচমচে হয়। আমি এটা বেসন দিয়ে কখনোই ভাজি না। এবারে এই চাল ডালটা একটা মিক্সার জারে নিয়ে মিহি পেস্ট করে নেব। জল দেব না, একটু ঘন থাকবে ব্যাটারটা। একটু নুন দেব, দিয়ে মিহি পেস্ট করে একটা বাটিতে নিয়ে এর মধ্যে একটু হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব, কালো জিরে দেব। খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে আর কিচ্ছু দিতে হবে না, এমনিতেই ভীষণ মচমচে হবে বড়াগুলো। এবারে এই ঝিঙেগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে নিতে হবে। চেপে দিলেই জলটা, এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। এমনভাবে কাটতে হবে যেন ছিঁড়ে বেরিয়ে না যায়। কয়েকবার কেটে অভ্যেস করলেই এটা হয়ে যাবে, খুবই সহজ। এবারে এই ব্যাটারের মধ্যে তোমরা একটু গোটা পোস্ত দিতে পারো বা সাদা তিল দিতে পারো। আমার কাছে রোস্টেড সাদা তিল ছিল, আমি একটু সাদা তিল দিয়ে দিলাম 2 চামচ মতন। আর একটু ঘেটে নিয়ে এই এক একটা ঝিঙের ফুলকে খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে ডুবো তেলে ভেজে নেব। এটা একটু ডুবো তেলেই ভাজতে হবে, কিছু করার নেই। মাঝে মধ্যে বড়া খেলে তো এইভাবে খেতেই হবে। তবে গরম ভাতে এই বড়াটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। ভীষণই টেস্টি ঝিঙের বড়া। যারা খাওনি তারা অবশ্যই করে খেয়ে নিও।